আমরা সরকারের ভাবে আমরা 1440 টাকা দিয়েছি, আমরা তো জানি না, মানে বিপদ পড়ছে আরো আমরা 800-900 করে আনছি ধান কাটারাম। সরকারের গুদামত তুলে একবারে ধানে ফুকাইয়া বালাটি মাইয়া দেওয়া লাগে। 1000 টাকা 1200 টাকা খামদা রোজ, 600 টাকা দামের মত, সব তো লস। 600 টাকা 700 টাকা খারাপ হইলে তো আমরা কেন দুর্বল হইলে আমরা তো পারি না, কিছু আমরা শেষ। সরকার নির্ধারিত মন প্রতি ধানের দাম 1400 টাকা, কিন্তু এই তথ্য জানেন না সুনামগঞ্জের হাওড়াঞ্চলের কৃষকরা। তারা ধান বিক্রি করছেন অর্ধেক দামে। আর এই সুযোগ নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা। জেলা খাদ্য নিয়ন্ত্রক বিভাগের দাবি, মাইকিং করে ধানের দাম জানানো হয়েছে। বুরহানুদ্দিনের পাঠানো তথ্য ছবিতে প্রেস রিপোর্ট। দুঃখ দুর্দশা যেন কিছুতেই পিছু ছাড়ছে না হাওড়াঞ্চলের কৃষকদের। বৈরী আবহাওয়া আর ফসলের ক্ষতিতে যখন কৃষকের চোখে ঘুম নেই, তখন মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে ধানের ন্যায্য মূল্য না পাওয়া। সরকার এবছর ধানের মূল্য নির্ধারণ করেছে মন প্রতি 1440 টাকা, কিন্তু বাস্তবতা হলো সুনামগঞ্জের হাওড়া অঞ্চলের প্রান্তিক কৃষকদের বড় একটি অংশ জানেন না এই সরকারি দামের কথা। আর যারাও জানেন, তাদের দাবি ভেজা ধানের অজুহাতে ফিরিয়ে দিচ্ছে গুদাম কর্তৃপক্ষ। ফলে মধ্যস্বত্বভোগীদের কবলে পড়ে বাধ্য হয়ে প্রতিমন ধান বিক্রি করছেন 600 থেকে 900 টাকা দরে। আমরা সরকারের ভাবে আমরা 1440 টাকা দিয়েছি, আমরা তো জানি না, মানে বিপদ পড়ছে আরো আমরা 800-900 করে আনছি ধান কাটারাম। সরকারের গুদামত তুলে একবারে ধানে ফুকাইয়া বালাটি মাইয়া দেওয়া লাগে। 1000 টাকা 1200 টাকা খামদা রোজ, 600 টাকা দামের মত, সব তো লস। 600 টাকা 700 টাকা খারাপ হইলে তো আমরা কেন দুর্বল হইলে আমরা তো পারি না, কিছু আমরা শেষ। এ অবস্থায় লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ উঠাতেই হিমশিম খাচ্ছেন কৃষক। চান স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ। আমরা লোক দেওয়া সরকারিভাবে ধান কেনাই এবং আমরা 1440 টাকা আমরা যাতে পাই। তবে জেলা খাদ্য নিয়ন্ত্রক বিভাগ বলছে ভিন্ন কথা। তাদের দাবি, এ বিষয়ে মাইকিং করে জানানো হয়েছে। স্থানীয় প্রশাসনের নাকের ডগায় এমন কার্যক্রম চললেও তারা বলছেন মধ্যস্বত্বভোগীদের বিষয়ে সতর্ক রয়েছেন। খাদ্য বিভাগের যারা লোক আছে তারা আন্তরিকভাবে চেষ্টা করতেছেন যে কৃষকরা যেন তাদের ন্যায্য মূল্য সরকারিভাবে পায়। হাওরের কৃষকের সারা বছরের একমাত্র সম্বল বোরো ধান। একদিকে বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত অর্ধেক ফসল, অন্যদিকে মধ্যস্বত্বভোগীদের নজর হাওরের নিঃস্ব কৃষকদের দিকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।